বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম পরিচালিত আরও একটি পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস। নদিয়া নবদ্বীপ বিধানসভার সিপিআইএম পরিচালিত ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান এক সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। দ্যাট মিনস প্রধান নাগরিক এই পঞ্চায়েতের, তাহলে তিনি তার সদস্যদের নিয়ে এক দল থেকে আরেক দলে তিনি যোগদান করেছেন। এটা বিশাল আমাদের দলের পক্ষে। তেমনি যিনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন হবিজুল মণ্ডল, তাকে আমরা দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সারি সারিভাবে আমরা যারা উপস্থিত হয়েছে, এখানে উপস্থিত আছেন জেলার প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট আমাদের কল্লোলকর এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ। তা আমরা এই পঞ্চায়েত হবিজুলের নেতৃত্বে এতদিন চলছিল, এখনো হবিজুলের নেতৃত্বে অবিচল চলবে এবং যথেষ্ট ভালো পরিষেবা পাবে এখন থেকে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং হবিজুল সেটা করে দেখাবে, প্রমাণ করবে আগামী দিনে। আরেকটা প্রশ্ন রাখবো যে আপনাদের এখানে নবদ্বীপে যিনি বিজেপি প্রার্থী হয়েছে, তাকে কিভাবে দেখছেন আপনারা? বিজেপি প্রার্থী কিভাবে দেখছি, তিনি নীতি আদর্শের ঊর্ধ্বে। তিনি হলেন কি বলবো, ওই যে রং পাল্টায় গিরগিটি। কখনো বলে আমি নকশাল, কখনো বলে ভোট আমি বিশ্বাস করি না, কখনো আমি সাধু আশ্রম, কখনো জয় শ্রীরাম। এইবার আবার বলছে যে নবদ্বীপে তারা জয় শ্রীরাম শুধু বলবি না, সঙ্গে নিতাই গৌর বলবি। তাহলে এই সমস্ত দলের প্রার্থী বলুন, সদস্য বলুন, নেতৃত্ব বলুন, আমাদের কোনো যায় আসে না। আমাদের প্রার্থী পশ্চিমবঙ্গের অন্যতম প্রার্থী, আর আমাদের নেত্রী সারা পৃথিবীর অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের মার্জিন কি থাকছে? 50,000। এটা কি একেবারে বাড়তেও পারে না একদম বাড়তে পারে? 50,000 থাকবে।